আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যে বিন্যাসের ক্ষেত্রে আমাদের এ বি কে আমরা সাজাচ্ছিলাম, এ বি কে সাজাচ্ছিলাম। ওকে, এখানে এ সি বি আকারে সাজিয়েছিলাম, বি এ সি আকারে সাজিয়েছিলাম, আবার বি সি এ আকারে সাজিয়েছিলাম, সি এ বি এবং সি বি এ আকারে সাজিয়েছিলাম। টোটাল 6টা উপায়ে আমরা সাজিয়েছিলাম। এখন এই যে 6টা উপায়ে সাজিয়েছি, বিন্যাসের শর্তটা ছিল কারোর সাথে সাজানোটা মিলা যাবে না। কথাটা ক্লিয়ার? দেখুন, আপনি কোথাও মিল পাবেন না। তার মানে এখানে মোট উপায় আমরা পেয়েছি টোটাল 6টি উপায়ে আমরা এ বি সি কে সাজাতে পারি, টোটাল 6টি উপায়। ওকে, এখন এভাবে ধরেন আমি এখানে এ বি সি 3টা উপাদান নিয়েছি। একে যদি উপাদান আকারে আমি চিন্তা করি তাহলে আমার এখানে উপাদান সংখ্যা ছিল কয়টা? আমার উপাদান সংখ্যা ছিল 3টা, যাদেরকে আমি সাজিয়েছি। সাজানোর পর আমি বিন্যাস পেয়েছি কয়টা? 6টা। লক্ষ্য করেন, উপাদান নিয়েছিলাম 3টা ফুলদানি, সেটাকে আমরা ভিন্ন ভিন্ন উপায়ে সাজায়ে আমরা পেলাম কয়টা? 6টা বিন্যাস পেলাম, 6টা ঢং পেলাম, মানে অ্যাঙ্গেল পেলাম, যে এই 6টা ভাবে আপনি ফুলদানিগুলি সেট করতে পারেন। তাহলে কারোর সাথে কারোর সাজানোটা মিলবে না। তাহলে এই যে উপাদান 3টা দিল, তখন 6টা পেলাম। আমার তো উপাদান আরও বেশি থাকতে পারে, অর্থাৎ ফুলদানি 10টা থাকলো, 20টা থাকলো, 30টা থাকলো, তখন আমি আরও কত উপায়ে সাজাতে পারবো। তার মানে কি, তখন আইডিয়াগুলি যখন দেখুন, গণিতের বেসিক আইডিয়াটা খুব সহজ, কিন্তু যখন সংখ্যা পরিমাণ বাড়তে থাকে তখন আইডিয়াগুলো ধীরে ধীরে জটিল হতে থাকে। কথাটা ক্লিয়ার? তখন আপনি এটা কিভাবে বের করবেন, এটা একটা গাণিতিক ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। ওই গাণিতিক ফর্মুলাটাই মূলত আমরা ইউজ করব। এটি মূলত আমাদের বিন্যাসের ক্ষেত্রে মূলত NPR বলা হয়, অর্থাৎ পি এখানে পারমুটেশন, NPR বলা হয়, অর্থাৎ এই নামে একটা সূত্র ইউজ করা হয়। NPR এর ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা জানি, যে আমাদের এখানে একটা কনসেপ্ট ইউজ করা হয় যে এটা সমান সমান n ফ্যাক্টোরিয়াল, কি এই যে বিস্ময় চিহ্ন দ্বারা ফ্যাক্টোরিয়ালকে আপনি এভাবে লিখতে পারেন, অথবা আপনি এই বিস্ময়সূচক চিহ্ন দ্বারাও লিখতে পারেন। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে মূলত আমাদের n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r, n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ এই সূত্র দ্বারা এই যে উপাদান থেকে কত উপায়ে সাজানো যায় সেটা বের করা যায়। এখন এখানে একাধিক প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এটা আমাকে বের করা, যে এটাকেও তো আমাকে বুঝতে হবে যে এই কনসেপ্টটা কি, মূলত আমাকে বুঝতে হবে না? চলুন এই ব্যাপারগুলো আমরা এখন ক্লিয়ার করব। ওকে, দেখুন এখানে প্রথমত প্রশ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালটা কি। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কনসেপ্টটা কি। কথাটা ক্লিয়ার? এখন এটা হচ্ছে আমরা যে কনসেপ্টটা দেখিয়েছি এটি হচ্ছে ডিটেলস, এটি কি ডিটেলস কনসেপ্ট। কথাটা ক্লিয়ার? এটি কি আমার ডিটেলস কনসেপ্ট। এখন লক্ষ্য করে দেখুন যে এই ডিটেলস কনসেপ্টে আমরা চাইলে বের করতে পারবো, কিন্তু এটা হচ্ছে বেসিক, এটা দিয়ে আমরা কখনোই বড় অঙ্ক করতে পারবো না। কথাটা ক্লিয়ার? আমি আগে আপনাদের অঙ্কটা একটু করে দিচ্ছি, তারপর ব্যাপারগুলো আমি ধীরে ধীরে ব্যাখ্যা করব। এখানে n হচ্ছে এই উপাদান সংখ্যা, তার মানে কি n এর মান হচ্ছে এখানে কত? 3। ওকে, তাহলে 3 যদি হয় তাহলে এখানে আমার কনসেপ্টটা দাঁড়াচ্ছে 3p, আর r মানে হচ্ছে এখানে n যতটি আছে এখান থেকে আপনি কয়টা মানে উপাদান নিয়ে আপনি সাজাবেন। যেমন আমার এখানে উপাদান ছিল কয়টা? 3টা। আমি আবারও বলছি, এখানে উপাদান হচ্ছে 3টা। আমি দেখুন প্রতিবার 3টা নিয়েই সাজিয়েছি, অর্থাৎ যতগুলি উপাদান ছিল আমি ততগুলো নিয়েই সাজিয়েছি। তার মানে কি, এই যে যতগুলি উপাদান থাকবে ততগুলো নিয়ে যদি সাজান তাহলে এখানে আর এর মানটাও আমাদের তাই হবে। অর্থাৎ n হচ্ছে আমার কতগুলি উপাদান আছে,
আর হচ্ছে যে কতগুলো নিয়ে আমরা সাজাচ্ছি। কথাটা ক্লিয়ার? এখন আমি এই কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে আমি কিন্তু ধরেন এ বি সি আমার 3টা উপাদান আছে, আমি চাইলে দুটি করে প্রতিবার দুটি করে নিয়ে সাজাতে পারি। কয়টা করে নিয়ে সাজাতে পারি? 2টা করে উপাদান নিয়ে সাজাতে পারি, অর্থাৎ দুটোর বেশি নিয়ে সাজাবো না। যেমন আমি এই দুটো আগে সাজালাম, তাই কিনা? তারপর এ আর সি এই দুটো নিয়ে সাজালাম, দেখুন সাজাচ্ছি কিন্তু 3টা থেকে নিচ্ছি প্রতিবার কয়টা করে? 2টা করে। আবার ধরেন বি এ একটা নিয়ে সাজালাম, তাই কিনা? আবার বি আর সি নিয়ে সাজালাম, লক্ষ্য করেন। আবার দেখা যাচ্ছে সি এ নিয়ে একটা সাজালাম, সি বি নিয়ে একটা সাজালাম। দেখেন এবারও কিন্তু আমি এই 3টা উপাদান থেকে অর্থাৎ n 3টা থেকে আমি দুটো করে নিয়ে সাজালাম, অর্থাৎ আর এর মান তখন হবে কত? 2। অর্থাৎ উপাদান হচ্ছে কয়টা? 3টা, কিন্তু আমি সাজালাম যে না আমার ফুলদানি যেখানে বসাবো সেখানে দুটো বসানো যাবে। আমার ফুলদানি আছে 3টা, কিন্তু আমি বসাতে পারবো 2টা। তার মানে কি আমাকে দুটাইকেই দেখতে হবে কত উপায়ে আমি সাজাতে পারি। তখন দেখলাম না এই 3টা থেকে আমি আর এ আর বি কে নিয়ে সাজাতে পারি, অর্থাৎ এ আগে বি কে পরে বসাতে পারি, অথবা এ কে শুরুতে বসে সি কে পরে বসাতে পারি, এটাও সুন্দর দেখা যায়। আবার বি কে বামে বসিয়ে এ কে ডানে বসাতে পারি, এটাও আমাদের সুন্দর দেখা যায়। তার মানে কি কনসেপ্টটা একটু খেয়াল করে দেখেন। এখানে আমরা কি করলাম? 3টা থেকে দুটো নিয়ে কাজ করলাম। তার মানে কি তখন আমার আর এর মান হয়ে যাবে কয়টা? তখন আর এর মান হয়ে যাবে 2। কথাটা ক্লিয়ার? তার মানে এখানে n হচ্ছে আমার মোট কতগুলি উপাদান আছে, আর হচ্ছে এই n থেকে কয়টা উপাদান নিয়ে আমি কাজ করব। অর্থাৎ যদি n এর সব কয়টা নিয়ে কাজ করি তাহলে আর এর মান আর n এর মান সেম হবে। আর যদি সেখান থেকে কম নিয়ে কাজ করতে করি, বেশি নেওয়া যাবে না, কম নিয়ে যদি কাজ করি, যেমন সেখান থেকে দুটো নিয়ে কাজ করলাম তখন আর এর মান 2 হয়ে গেল, একটা নিয়ে কাজ করলে তখন আর এর মান 1 হয়ে যাবে। তার মানে আমরা এখানে n আর r বুঝলাম। এখন দেখেন তাহলে এখানে এটি হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। এখন তাহলে 3 আর r এর মান কত? আমরা 3টা নিয়েই যেহেতু কাজ করেছি তাহলে r এর মানও 3, রাইট? এখন লক্ষ্য করে দেখুন যে উপরে আমার 3 ফ্যাক্টোরিয়াল, ওটা আমি পরে ভাঙাচ্ছি, 3 থেকে 3 গেলে এখানে 0 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা কিন্তু এখনও বুঝতে পারিনি যে ফ্যাক্টোরিয়ালটা কি। মূলত ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে মূলত, লক্ষ্য করুন, আমাদের ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে মূলত ধরেন 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো সংখ্যাকে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 থেকে পর্যায়ক্রমে 1 পর্যন্ত যদি আমরা গুণ করি এর গুণফল। অর্থাৎ আমার যদি 4 ফ্যাক্টোরিয়াল বলা হয় তাহলে আমাদের কত হবে? আমি পর্যায়ক্রমে লিখি। 4 ফ্যাক্টোরিয়াল যদি বলা হয় তাহলে বুঝতে হবে আমাদের মান 4 থেকে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে মানে দেখুন ক্রমান্বয়ে আমরা 1 পর্যন্ত যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে এটা 4 ফ্যাক্টোরিয়াল বলা হয়। 5 ফ্যাক্টোরিয়াল কখন বলা হবে? তখন 5 থেকে পর্যায়ক্রমে আমরা 1 পর্যন্ত গুণ করব, তখন এটি হয়ে যাবে মূলত আমাদের কি সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল। কথাটা ক্লিয়ার? একইভাবে 6 ফ্যাক্টোরিয়াল কখন হচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যখন 6 থেকে পর্যায়ক্রমে আমরা 1 পর্যন্ত গুণ করব, তখন এটি হয়ে যাবে আমার কত? 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল কখন হবে? যখন 2 থেকে 1 পর্যন্ত গুণ করব, তখন এটা হয়ে যাবে 2 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে যখন 1 পর্যন্তই, তার মানে রেজাল্ট 1। 0 ফ্যাক্টোরিয়াল এর মানও হচ্ছে 1। এখন লক্ষ্য করেন আমি এই যে লিস্টটা লিখলাম, এই লিস্টটা আপনারা একটু মুখস্থ রাখবেন। আমি আবারও বলছি যে এই লিস্টটা আপনারা মুখস্থ করবেন। আমি আবারও বলছি যে এই লিস্টটাকে আপনারা মুখস্থ রাখবেন। 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 4 ফ্যাক্টোরিয়াল 24, 5 120, 6 হচ্ছে 720। কথাটা ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখুন আমি সবকটা কনসেপ্টই শেয়ার করব, আপনারা শুধু আগে কনসেপ্টটা ক্লিয়ার করুন, কারণ এখানে কি আসতেছে। তাহলে আমরা বলেছিলাম তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 to 1।
আর তাহলে এই 0 ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1 এখানে কি 1, তার মানে রেজাল্ট কত আমার 6। আপনি এখানে আমার আর এর মান কত 3, কথাটা ক্লিয়ার। এবার যদি আমি দুটো উপাদান নিয়ে কাজ করি তাহলে কত হবে, দুটো উপাদান নিয়ে যদি আমরা কাজ করি তাহলে উপরে হবে 3 ফ্যাক্টোরিয়াল, রাইট, আর নিচে হয়ে যাবে আমাদের কত, এখানে 3 - 2, তার মানে কি এখানে 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে কত 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 ফ্যাক্টোরিয়ালের মান 1, তার মানে উত্তর আসবে কত 3 ফ্যাক্টোরিয়াল, রাইট। দেখুন একে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে 3 2 1 আর 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 6, বলেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা। এবার দেখেন এখন এই জায়গায় আমরা একটা চমৎকার কনসেপ্ট আগে দাঁড় করাবো, তারপর আমরা আলোচনা করব আবার। সেটি হচ্ছে লক্ষ্য করে দেখুন যে এই যে আমাদের যখন এখানে n এবং r এর মান সেম থাকলো তখনও যে উত্তর আমাদের যখন একটা মান কম থাকলো তখনও কিন্তু সেম উত্তর। তার মানে কি আপনি যখন একটা জিনিস খেয়াল করবেন যে এখানে n-1 যদি থাকে অর্থাৎ r এর মান যদি এখানে কি কত থাকে n-1 থাকে অর্থাৎ 1 কম থাকে তাহলে যে উত্তর হবে, আর সরাসরি n এর মান যা থাকবে উত্তর সেম হবে। কথাটা ক্লিয়ার। এবার লক্ষ্য করুন আমি এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট পরীক্ষার জন্য দাঁড় করাতে যাচ্ছি, এই কারণে আপনারা জাস্ট এখানেই একটু ফোকাস করুন। ওকে দেখুন আমি যদি ধরেন এই জায়গাটায় আমি সরাসরি 5 ফ্যাক্টোরিয়াল যদি আমি বলি যে এ বি সি ডি ই কটা আমার 5টা উপাদান, তাহলে একে আমি কি একবার ব্যবহার করে কতগুলি ভিন্ন উপায়ে সাজাতে পারবো, তাহলে সবগুলিকে ব্যবহার করে কতগুলো ভিন্ন উপায়ে সাজাতে পারবো। তাহলে 5 আমি সবগুলি বলেছি মানে কি n এর মান 5, তাহলে r এর মানও কত আমার 5, তাহলে 5 তাহলে দাঁড়াচ্ছে কত দেখুন এখানে কনসেপ্ট একটু খেয়াল করে দেখুন, আমরা যদি সূত্রটা ইউজ করি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, রাইট 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 - 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে 5 ফ্যাক্টোরিয়াল এখানে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল সমান যদি 1 হয় কত হয় 1 হয়, তাহলে লক্ষ্য করে দেখুন আমাদের রেজাল্ট হচ্ছে কত 5 ফ্যাক্টোরিয়াল, আর 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি 120, তার মানে উত্তর হচ্ছে 120। আপনি এভাবেও সমাধানের অ্যাঙ্গেলটা নিতে পারেন, তবে সবই আমি একটা ভিন্ন উদ্দেশ্যে করতেছি, একটু ওয়েট করুন। দেখুন আমার যদি এখান থেকে 4টা উপাদান নিয়ে কাজ করি 5 4, তাহলে আমার 5 ফ্যাক্টোরিয়াল লক্ষ্য করেন 5 - 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 5 ফ্যাক্টোরিয়াল এখানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল সমান আমার রেজাল্ট কত 1, তাহলে এখানেও হচ্ছে আমার কত 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে সরাসরি 120। এবার আমি আবারও একটু প্রমাণ করতে চাচ্ছি যে n এর মানের সাথে n আর r এর মান যদি সেম হয় সেটার যে উত্তর হবে n থেকে r এর মান 1 কম হলেও উত্তর সেম হবে। বলেন তাহলে কি আমরা এটা বলতে পারি কিনা যে এটি সমান সমান আমরা বলতে পারি কি 5p4, বলেন এটা আমরা বলতে পারি কিনা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা। এবার আসুন আমাদের আরও একটি কনসেপ্ট আমরা এবারে একটু দেখব, সেটা হচ্ছে লক্ষ্য করুন যে আপনার যখন এই জায়গায় আমি এই পাশে একটু মুছে ফেলতেছি, আমরা যেহেতু বলছি এটা সমান, সো যদি এরকম কন্ডিশন থাকে সেম থাকে তাহলে 5টা উপাদানের আমার কি রেজাল্ট সরাসরি আপনি লিখতে পারেন এখানে কত 5 ফ্যাক্টোরিয়াল। দেখেন আমাদের দেখেন n এর মান 5 থাকলে r এর মান যখন 5 নিয়েছি তখন আমাদের উত্তর কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালই চলে আসছে, রাইট। যখন আমি n5 r5 তখন আমার
রেজাল্ট কি 5 ফ্যাক্টোরিয়াল চলে আসছে। তার মানে 5টা উপাদানের প্রত্যেকটি নিয়ে যদি আমরা এখানে বিন্যাস করি তাহলে আমাদের সরাসরি উত্তর আমরা 5 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, অথবা 5টা থেকে যদি একটা কম নিয়েও যদি আমরা বিন্যাস করি সেখানেও আমাদের বিন্যাসটা কত হবে 5 ফ্যাক্টোরিয়াল হবে। তার মানে কি আমরা সরাসরি মুখস্থ করে উত্তরটা লিখে দিতে পারি, এটি একটি কৌশল। এবার আসুন আমরা আরো কিছু কনসেপ্ট এখানে দাঁড় করাবো। সেটি হচ্ছে ধরেন আমার 5টি উপাদান থেকে যদি আমি দুটো উপাদান নিয়ে অর্থাৎ 5টি লেটার থেকে আমি যদি 2টি লেটার নিয়ে যদি আমি বিন্যাস করি তাহলে কত উপায়ে আমি বিন্যাস করতে পারবো। তাহলে সূত্র যদি আপনি ইউজ করেন তাহলে উপরে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। লক্ষ্য করেন এখানে হচ্ছে আমার 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে যদি আমি এটাকে ভাঙাই তাহলে 5 4 3 2 1, এবং এটি যদি ভাঙাই 3 2 1। এবার যদি আমি কাটাকাটি করি তাহলে এইটুকু আমি কিন্তু কেটে দিতে পারি, তাই না? তাহলে আমার থাকলো কি 5 × 4, তাহলে রেজাল্ট হচ্ছে আমার কত 20। ক্লিয়ার? এবার যদি ধরেন আমার থাকলো 5টা থেকে যদি 3টাকে নিয়ে আমরা সাজাই তাহলে আমাদের কত হবে দেখেন। এবার আমাদের কনসেপ্টটা গিয়ে দাঁড়াচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, অথবা আমি এটা যদি সরাসরি হিসাব করেই করি 5 থেকে 2 গেলে 3 গেলে কত 2 ফ্যাক্টোরিয়াল। কত ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি যদি ভাঙাই তাহলে 5 4 3 2 1 ফ্যাক্টোরিয়াল, নিচে 2 × 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা যদি এই দুটো কেটে দেই তাহলে আসবে কত 5 4 3, অর্থাৎ 4 5 20 আর 3 20 কত 60। ওকে, এখন এই জায়গায় একটু ভালো করে লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু একটা চমৎকার কনসেপ্ট এখানে তুলে আনতে পারি। সেটা কি, আপনারা এই জায়গাটায় এই লাইনটাকে একটু খেয়াল করেন, এই জায়গায় আপনারা এই লাইনটাকে একটু ভালো করে খেয়াল করেন যে আমরা এইটুকু মাঝখানের অংশ সমাধান না করে সরাসরি এই লাইন এখান থেকে এই লাইনটা লিখতে পারি, আমরা এই জায়গা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি, এই জায়গা থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। কিভাবে লক্ষ্য করুন, সেটি হচ্ছে আপনি যখন 5টা থেকে দুটো উপাদান নেবেন তখন 5কে 2 গড় পর্যন্ত লিখবেন, কমিয়ে 2 গড় পর্যন্ত লিখবেন। দেখেন 5 থেকে 2টা নিয়েছি তাহলে 5 থেকে 2 গড় পর্যন্ত কত 5 আর 4, তার মানে কত হলো 20। এখন আপনি যখন আর এর মান যা থাকবে, যেমন 5 থেকে 3 নিয়ে কাজ করেছি, তার মানে 5কে 5 4 3 ঘর পর্যন্ত যদি আমি গুণ করি তাহলেই উত্তর হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে। এটি অসাধারণ একটি শর্টকাট। আপনারা পরীক্ষার হলে সূত্র এত ইউজ না করে সরাসরি এটা লিখতে পারেন। কিভাবে, 2 গড় থাকলে 5কে 2 গড় পর্যন্ত কমিয়ে লিখবেন, 3 গড় থাকলে 3 গড় পর্যন্ত, 1 গড় থাকলে 1 গড় পর্যন্ত। এই কারণে দেখুন আমাদের যখন 5 থেকে 5 নিয়েছিলাম এখানে 5 গড় পর্যন্ত গেলেও আমাদের রেজাল্ট সেম ছিল, এটা তো আমি প্রমাণ করেছি। কিন্তু যখন 5 গড় থেকে আমি 1 গড় যাব তখনও আমার এটা কি হবে 5, মানে এটাকে আমাকে জাস্ট 5 উত্তর হবে, মানে এখানে জাস্ট আমি 5 পর্যন্ত যাব। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সরাসরি উত্তর আমার 5 হবে, কারণ এটা 1 গড় পর্যন্ত গুণ করলেই হচ্ছে আমার। বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আমি আপনাদের সাথে আরও কনসেপ্ট শেয়ার করব। আমি আপাতত এমন কিছু কনসেপ্ট শেয়ার করতে যাচ্ছি যাতে করে কম্পিটিটিভ এক্সামসের ম্যাথগুলো খুব দ্রুত সলভ করতে পারে। আর তারপরে ইনশাল্লাহ বেসিক যে বিষয়গুলি আপনাদের প্রশ্ন আছে সেগুলোও আমি নেব। এবার আসুন আমি কিছু আগে ম্যাথ সমাধান করি। ওকে, চলো আপনারা যদি বইতে চলে যান, সরাসরি বইতে চলে যান একটু, আপনি যদি সরাসরি বইতে চলে যান, বইতে আপনার প্রথম যে দিকের যে ম্যাথগুলো দেখুন তো, এগুলি কিন্তু আমরা মুখে মুখে করে ফেলতে পারবো। কিভাবে, ধরেন 3 নম্বর ম্যাথে বলা হচ্ছে পিএইচই শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়।
তার মানে কি পিএইচসি সবগুলো, তার মানে 3টা থেকে 3টায়, তার মানে 3টা থেকে 3টা নিলে আমার 3 ফ্যাক্টোরিয়াল উত্তর হবে। তার মানে কি সরাসরি উত্তর হচ্ছে আমার কত 6। এখন 4 নম্বর প্রশ্নটা দেখেন। 4 নম্বর ABC 3টি বর্ণে 3টি করে বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়। তার মানে কি 3টা থেকে 3টে নিলেন মানে কি n এর মান আর r এর মান সেম, তার মানে উত্তর 3 ফ্যাক্টোরিয়ালই হবে, তার মানে উত্তর 6। তবে 5 নম্বর অঙ্কটা স্মার্ট শব্দটাকে কতভাবে সাজানো যায়। এখানে একই কনসেপ্ট, এখানে হচ্ছে 5টা আছে, 5টা নিয়ে সাজালে আমাদের কত হবে 5 ফ্যাক্টোরিয়াল 120। এখন 6 নম্বর প্রশ্নটা দেখুন যে মোবাইল শব্দটি সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। সেম, এখানে বর্ণ কয়টা আমার 6টা, তাহলে 720। তাহলে বলেন আপনারা এখান থেকে মানে এই অঙ্কগুলো পারবেন কিনা। এই অঙ্কগুলো যদি পারেন তাহলে আমি একটু সামনে আগাবো এবং কিছু বেসিক আলোচনা করে আজকের ক্লাসটি আমরা শেষ করব। ওকে, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন। এখানে দেখেন 11, 12 এগুলিও আপনারা পারবেন। দেখুন 12 নম্বর অঙ্কটা দেখেন, প্রতিটি লেটার একবার ব্যবহার করে অরেঞ্জ থেকে কতগুলি 5 অক্ষরের শব্দ গঠন করা যায়। এখন কতগুলি দেখেন, অরেঞ্জে আছে 6টা, তার মানে 6p5, তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল উত্তর। 6p5 তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল উত্তর। কথাটা ক্লিয়ার। এবার দেখুন আপনি যদি 13 নম্বর দেখেন, সেম, এগুলি আপনারা পারবেন, অর্থাৎ এখানকার প্রত্যেকটা অঙ্কই আপনারা পারবেন। কথাটা ক্লিয়ার। তার মানে আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকলো 18 পর্যন্ত, 18 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো, অর্থাৎ হোমওয়ার্ক হচ্ছে আপনাদের 18 পর্যন্ত, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, এখন লক্ষ্য করুন, বলেন 18 পর্যন্ত তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো। আমি আজকে আর অল্পটুকু আলোচনা করব, কারণ প্রথম দিনই অনেক বেশি আলোচনা করলে আপনাদের মনে থাকবে না। আপনারা শুধু ফ্যাক্টোরিয়াল 6 পর্যন্ত মুখস্থ করবেন, আর ওদিকে সূত্র যতটুকু পড়িয়েছে বেশি পড়া দরকার নেই, ততটুকু একটু আজকে মুখস্থ করবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি আরও বেসিক আলোচনায় প্রবেশ করব। তবে দেখেন এই যে আমরা 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি করে লিখতেছি 3, 2, 1, অর্থাৎ পর্যায়ক্রমে 3 থেকে 1 পর্যন্ত লিখতেছি। এটার কনসেপ্টটা আমি যে ডিটেলস কনসেপ্ট থেকে যখন এই কনসেপ্টে ট্রান্সফার করব, তখন তথ্যটা বুঝতে আপনার জন্য জটিল হতে পারে। কেন জটিল হতে পারে? কারণ হচ্ছে দুটো কনসেপ্টের মাঝে এমন একটা সূক্ষ্ম পার্থক্য আছে যেটা আপনার কাছে সম্পূর্ণ ভিন্ন মনে হতে পারে। এই কারণে আমি অঙ্কগুলো করালাম। এখন এইটুকু যদি বুঝতে পারেন ইটস ওকে, যদি না বুঝতে পারেন তাহলে এড়িয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করুন যে 3 ফ্যাক্টোরিয়াল সমান 3 to 1, অর্থাৎ এটা আমরা কেন কনসেপ্টটা মূলত লিখি, এটাকে একটা শর্টকাট ওয়ে থেকে লেখা হয়। কথাটা ক্লিয়ার? শর্টকাট ওয়েতে লেখা হয় কিভাবে দেখেন, ধরেন আমি 3টা উপাদান A, B, C, ধরেন আপনি ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার পর আপনার যে বেঞ্চটা আছে এই বেঞ্চটিতে, এটাও কিন্তু একটা শর্টকাট। আমি আপনাদের আগে একটু বুঝতে হবে যে সব কিছুর ব্যাখ্যায় কিন্তু ডিটেলস হবে না, ওটারও কিছু শর্টকাট রয়েছে। ওই শর্টকাট কনসেপ্টটা আমরা অনেক সময় বুঝতে পারি না, ফলে দেখা যাচ্ছে আমাদের কাছে জটিল মনে হয়। আর বেসিক তো সবসময় সহজই থাকবে, এটি স্বাভাবিক। এখন দেখুন, ধরেন আপনি একটি ক্লাসে গেলেন, আপনারা 3 বন্ধু, আবুল, বাবুল এবং কে কাবুল, 3 জনে গেলেন। যাওয়ার পর ধরেন এখন একটা বেঞ্চ ফাঁকা আছে, একটা বেঞ্চ আপনার ফাঁকা আছে। এখন এই বেঞ্চে আপনারা কত উপায়ে বসতে পারবেন, এই সূত্র দিয়ে সরাসরি 6 উপায়ে বসতে পারবেন, এটা সরাসরি বলে দেয়া আছে, তাই কিনা? এখন লক্ষ্য করে দেখুন যে এখানে সরাসরি কি 6 উপায়ে বসতে পারবেন। এখন লক্ষ্য করেন এটার এই ক্রমান্বয়ে কেন 3 to 1 দিয়ে আমরা সহজে বের করি। এর কারণ হচ্ছে ধরেন এই 3টা আসন আছে, এই একটা আসন, এই একটা আসন, এই একটা আসন। আমরা বিন্যাসের প্রথম কথাটাই হচ্ছে যে কোনোভাবেই কোনো সংখ্যাকে রিপিট করা যাবে না। এখন লক্ষ্য করে দেখেন আমরা যে প্রথম যে কনসেপ্টটা বলেছিলাম যে চিটাগং থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট, এই যে কনসেপ্টটা বলেছিলাম,
এখানে আমরা কিন্তু উপায়ের কথা বলেছিলাম যে এখান থেকে 4 উপায়ে যাওয়া যাবে, এখান থেকে 3 উপায়ে যাওয়া যাবে, কিন্তু ওই কনসেপ্টের সাথে এটা একটু ভিন্নভাবে একটু আমি উপস্থাপন করতেছি। এখন ধরেন একটা বেঞ্চে আপনি 3 জন বসতে পারবেন। এখন ঘটনা হচ্ছে এই যে যখন আপনি ধরেন আগে একজন করে বসবেন, তারপর আরেকজন বসবে, তারপর আরেকজন বসবে। এখন আপনি এই 3 জনের মাঝে ধরেন এখানে এই সিটটাতে কে কে বসার ক্ষমতা রাখে। ধরেন এখানে এও বসতে পারে, বিও বসতে পারে এবং সিও বসতে পারে। এবং আমরা যখন এটা সাজিয়েছিলাম এ বি সি, তাই কিনা, এ সি বি, আমরা এইভাবে কিন্তু সাজিয়েছিলাম যে বি এ সি, বি সি এ, তাই কিনা, সি এ বি এবং সি বি এ। দেখেন তার মানে এই যে প্রথম পজিশনটা, এই প্রথম পজিশনে কি 3 জনের যে কেউ বসতে পারে, তাই কিনা। এখন অর্থাৎ উপায় কয়টা তাহলে? এই এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে। তার মানে 3 জনের যে কেউ এখানে বসতে পারে। কথাটা ক্লিয়ার? 3 জনের যে কেউ এখানে বসতে পারে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এখন 3 জনের একজন যদি বসে যায় তাহলে বাকি থাকবে আর কয়জন? 2 জন বাকি থাকবে, তাই কিনা। এখন 2 জন যখন বাকি থাকবে তখন লক্ষ্য করে দেখেন কে বসে, এটা কিন্তু আমি নির্দিষ্ট করিনি। কে বসে এটা আমি নির্দিষ্ট করিনি, শুধু বলছি 3 জনে 3 উপায়ে বসতে পারে। অর্থাৎ প্রথম পজিশনে এও বসতে পারে, বিও বসতে পারে, সিও বসতে পারে, কিন্তু কে বসে এটা আমি বলিনি, জাস্ট কারণ ওটা বসতে গেলে এই ডিটেলস আপনাকে লিখে দেখতে হবে। কথাটা ক্লিয়ার? এখন তাহলে এখানে 3 উপায়ে যে কেউ বসতে পারে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? তাহলে বিষয়টা হচ্ছে এই জায়গাটায় 3 জনের যে কেউ কি বসতে পারে, অর্থাৎ তিনটা সুযোগ আছে। ওকে, এবার ধরে নিলাম তাহলে এই 3 জনের যে কেউ এখানে বসে গেল। এখন উপায় আছে কি? হয়তো যদি এখানে এ বসে, যদি এ বসে তাহলে বি সি থাকবে, আবার যদি বি বসে তাহলে সি এ থাকবে। মানে যেই বসুক, আমাদের কথা হচ্ছে আমরা ওটা নির্দিষ্ট করতেছি না, যে 3 জনের যে কেউ এখানে বসে যেতে পারে। তার মানে 3 জনের একজন বসে গেলে আর থাকবে কিন্তু 2 জন, মানে যে বসবে সে ব্যতীত 2 জন থাকবে। তাহলে এই সিটটাতে আর এবার তাহলে কত উপায়ে বসতে পারবে? এই 2 উপায়ে বসতে পারবে। কথাটা ক্লিয়ার? আপনি যদি এই উপায়টা ধরেন সি এ, তাহলে বুঝতে হবে বি আগেই বসে গেছে। আর যদি বি সি উপায়টা ধরেন তাহলে বুঝতে হবে কি এ আগেই বসে গেছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ তাহলে এই আসনটাতে যে ওই বাকি যে 2 জন থাকবে, এই 2 জনের 2 জন কি 2 উপায়ে বসতে পারে। হয়তো দেখা যাচ্ছে যদি মানে এ বসে যায় তাহলে বি বসতে পারে এবং সি বসতে পারে, আবার যদি বি বসে যায় তাহলে এ অথবা সি এই 2 ঢঙে বসতে পারে, তাই কিনা। অর্থাৎ এই আসনটাতে হয়তো এ বসবে, না হয় সি বসবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে বাকি 2 জন যারা থাকবে তাদের যে কোনো তারা 2 জনের বসার সুযোগ আছে। হয়তো আমি যদি বলি এ বসে গেছে তাহলে ওখানে বি অথবা সি এর সুযোগ আছে। তার মানে তারা 2 জন থাকলে 2 উপায়ে সেজে বসতে পারবে। এখন যখন উনিও বসে যাবে তাহলে আর থাকবে কয়জন? একজন। এখন ওই একজন লক্ষ্য করে দেখেন, যদি আমার এ আর বি বসে যায়, তাই কিনা, তাহলে এই জায়গাটায় শুধু একটা উপায়ে সি বসতে পারবে। অথবা আমার যদি এখানে ধরেন বি এ সি বসে যায় এর ভিতরে ইতিমধ্যে, তাহলে শুধু এখানে একটা উপায়ে সি বসতে পারবে। কথাটা ক্লিয়ার? আবার যদি আমার বি সি এ অর্থাৎ বি সি যদি বসে যায় তাহলে এখানে একটা উপায়ে এ বসতে পারবে। ব্যাস। তার মানে কি এই যে কনসেপ্টটা, একেই আমরা মূলত এইভাবে প্রকাশ করি, আর এটাই মূলত ফ্যাক্টরিয়াল দিয়ে প্রকাশ করা হয়, আর ফলে এটাই হচ্ছে আমাদের শর্টকাট। এখানে 16 নম্বর যে প্রশ্নটা দেখেন, 16 নম্বর প্রশ্নটাতে এখানে কি বলা হচ্ছে? 2 3 4 5 6 7 ও 8, 2 3 4 5 6 7 ও 8 অঙ্কগুলোর প্রত্যেক সংখ্যায়, মানে যে সংখ্যাটাই তৈরি করবেন এদেরকে দিয়ে প্রত্যেকটা সংখ্যায় একবার ব্যবহার করতে হবে। আর বিন্যাসের এখন পর্যন্ত যে অঙ্কগুলো
আমি করলাম, প্রত্যেকটার ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে একবার করে ব্যবহার করতে হবে। আমি এবিসির উদাহরণ দিয়েছি, দেখুন তো একটা কনসেপ্টে বি কিন্তু দুইবার ইউজ করিনি, সি দুইবার ইউজ করিনি, অথবা দেখা যাচ্ছে যে এ দুবার ইউজ করিনি, আমি কিন্তু এভাবে ইউজ করিনি যে এ এ বি এবং এভাবে কিন্তু ইউজ করিনি, প্রত্যেকটা একবার ইউজ করেছি, হয়তো এ বি সি অথবা সি বি এ, দেখেন প্রত্যেকটা একবার ইউজ করেছি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এখানে বলা হচ্ছে সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 4 অঙ্কের কতগুলি পৃথক সংখ্যা গঠন করা যাবে, মানে 4 অঙ্কের যে সংখ্যাগুলো তৈরি করবেন এটা কত উপায়ে তৈরি করতে পারবেন। তার মানে সেই আগের কনসেপ্টই, অর্থাৎ আপনি উপাদান কয়টা, 3টা 6টা 7টা, 7টা উপাদান, 7টা উপাদান থেকে 4টা উপাদান নিয়ে আপনি সংখ্যা তৈরি করবেন। তার মানে উপরে 7P4 রেজাল্ট সমাধান করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন একটু আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে এই আজকের প্রথম পর্বের শেষের দিকে, সেটি হচ্ছে আজকের পর্বটি প্রয়োজনে আপনি 10 বার মানে একাধিকবার দেখুন, এবং বই থেকে শুরু থেকে এখন পর্যন্ত আমি যে হোমওয়ার্কটা দিলাম এ পর্যন্ত 2 থেকে 3 বার পড়েন। কারণ হচ্ছে আমাদের নেক্সট আইডিয়াটা যখন আমরা শেয়ার করব আগামী পর্বে, তখন এই পিছনের আইডিয়াগুলো আমাদের লাগবে। কথাটা ক্লিয়ার? এই কারণেই দেখা যাচ্ছে এই আইডিয়াটা ভালোভাবে আপনি পড়ুন ইনশাল্লাহ। বিন্যাস নিয়ে, সমাবেশ নিয়ে, সম্ভাব্যতা নিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো কনফিউশন তৈরি হবে না। সমস্ত কনফিউশনগুলো দূর করার দায়িত্ব আমার। শুধু আপনারা আমার কথা মতো একটু চর্চা করেন, আর যদি পিছনের জিনিসগুলো চর্চা না করেন, আমার দ্বারা আমার ক্ষমতা নেই যে আপনাদেরকে বোঝাতে পারবো। কথাটা ক্লিয়ার? তাহলে আজকের পর্বটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।